আসসালামু আলাইকুম। নবকুমারী ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় ভালো আছো। স্বাগত জানাচ্ছি তোমাদের গণিত শিক্ষক মোহাম্মদ ইশরাফুল হোসেন। আজ আমরা চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.3 এবং 4.4 উৎপাদক, গসাগু এবং লসাগু নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা 4.1 এবং 4.2 দ্বিতীয় সূত্রগুলি নিয়ে আলোচনা করছি। আজকে আমরা তার প্রয়োগ নিয়ে উৎপাদক, গসাগু এবং লসাগু আলোচনা করব। প্রথমে আসি আমরা উৎপাদকের বিশ্লেষণ বা উৎপাদকটা কি। উৎপাদকের বিশ্লেষণ তোমরা ক্লাস 7-এও করেছো উৎপাদকের বিশ্লেষণ কি। আজকে আবার আমরা আরেকটু পরিষ্কার করে দেব। উৎপাদকের বিশ্লেষণ একটা বীজগণিত রাশি যখন দুই বা ততোধিক রাশির গুণফলকে প্রকাশ করা যায় তখন তাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। আবার শুনে না, কোন বীজগণিতীয় রাশিতে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে যদি প্রকাশ করা হয় তখন তাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। যেমন দেখো, একটা রাশি x² - 4, এটা একটা রাশি আছে। আমরা এই রাশিটাকে কয়টা রাশিতে ভেঙে নিতে পারবো বা গুণফল আকারে প্রকাশ করতে পারবো। দেখো, x² - 2² আমরা এখানে a² - b² এর সূত্র, আমরা এখানে x + 2 x - 2, তাই আমরা এখানে দুইটা রাশি পেলাম। তাই আমরা এই রাশিকে যখন এই দুইটা আর কোন রাশিকে ভাঙানো সম্ভব না, তার মানে দুটো রাশি পেলাম। তাহলে এই দুটো হচ্ছে x² - 4 এর উৎপাদকের বিশ্লেষণ। ঠিক একই রকম দেখো, x³ - 8 যদি হয়, a³ - b³ এর সূত্র, এটা আমরা সূত্রটা জানি। সূত্রটা a - b * a² + এটা আমরা দুটো অংশে পেয়ে গেলাম। তাহলে এরকম ভাবে আমরা আরো যদি লিখি x² আরেকটা লিখলাম 3x + 2। দেখো, আগেরটা আমাদের a² - b² এর সূত্র, পরেরটা আমাদের a³ - b³ এর সূত্র ভেঙে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম। এছাড়াও দেখো x² + 3x + 2, এখানে দেখো a² - b² অথবা কিউবের সূত্র কোনোটাই পাবো না। তাহলে এরকম যদি হয় তখন আমাদের তিনটা অংশ, দেখো এই মাঝখানের যেটা আছে এই অংশটাকে আমরা ভেঙে দেব। এটা যদি আমরা ভেঙে নিতে চাই তাহলে x² প্লাস, আমরা এটাকে এমন ভাবে ভেঙে দিব যেন এটার গুণফল এই প্রথমটা আর শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে আমরা এখানে 2 আছে, 2 আর এটা 1 আছে, 2কে আমাদের এমন ভাবে ভেঙে নিতে হবে যেন যোগফল 3 হয় আর গুণফল 2 হয়। তার এখানে আমাদের 3 আছে, 2 × 1, তার মানে একটা 2 একটা 1, তাহলে 2x + x + 2। তাহলে আমাদের 2 = 2 × 1, 2 আর 1 যোগ করলে আমাদের 3x হয়, আর এই 2 আর 1 কে গুণ করলে আমাদের এই 2 পেয়ে যাবে। এটাকে বলা হয় মিডল টার্ম। আমরা প্রথম দুটোর মধ্যে x কমন আছে, x নিলাম, তাহলে x + 2
কোনো কিছু কমন না থাকলে আমাদের মনে করতে হবে 1 অবশ্যই কমন আছে। x প্লাস 2, এটা আমাদের x প্লাস 2 কমন, x প্লাস 2 x প্লাস 1। তাহলে এটা আমরা একটা উৎপাদক বিশ্লেষণ পেয়ে গেলাম। তো এরকম ভাবে যদি কখনো কোনো রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলে তাহলে আমরা এরকম ভাবে সূত্রে অথবা মিডল টার্ম করে আমরা ভেঙে যেভাবে সূত্রের মাধ্যমে অথবা যে কোনো নিয়মে আমরা ভেঙে যদি দুই বা ততোধিক রাশিতে প্রকাশ করতে পারি তাহলে তাকে উৎপাদকের বিশ্লেষণ বলে। তাই ঠিক একই রকম তোমরা আরো কিছু রাশি নিবে, নিয়ে এরকম ভাবে ভেঙে দেখবে এবং উৎপাদক বিশ্লেষণ তোমরা অনায়াসেই করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো গসাগু। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা এখানে তিনটা রাশি দিয়েছি, তিনটা রাশি উৎপাদকে বিশ্লেষণ করছি। এরকম ভাবে যদি কতগুলো রাশি দেওয়া থাকে এবং এই রাশিগুলোর উৎপাদকে বিশ্লেষণ করার পরে কমন অংশ যেটা সবচেয়ে ছোট যেটা সবার মধ্যে থাকবে সেই রাশিগুলো হচ্ছে গসাগু, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এর আমরা এখানে দেখতে পারি সবার মধ্যে কমন আছে এরকম, এখানে সবার মধ্যে কমন নাই। যদি আমরা এখানে আমরা যদি এটা প্লাসের সূত্র করতাম, দেখো প্লাসের সূত্র করলে এটা প্লাস, এখানে আমরা আরেকটা এখানে প্লাস দিতাম, এখানে তাহলে এটা মাইনাস, এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস। তাহলে আমাদের কিন্তু এখানে দেখো x প্লাস 2 x প্লাস 2 x প্লাস 2 তিনটা রাশিতেই কিন্তু আমাদের কমন ফ্যাক্টর কি আছে x প্লাস 2, সবার মধ্যে সবচেয়ে ছোট, এর থেকে বড় আর কোনো রাশি কমন নাই, তাহলে এটা হবে গসাগু। আর যদি আমরা লসাগু নিই, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক এটা যতগুলো কমন আছে কমন ফ্যাক্টর এবং আনকমন যেগুলো আছে সবগুলোর গুণফল হচ্ছে লসাগু। আমাদের এখানে লসাগু আমরা পেয়ে গেলাম x প্লাস 2, গসাগু পেলাম x প্লাস 2। লসাগুর সময় কমন ফ্যাক্টর যেটা আছে এটা তো আমরা নিব, এরপরে আনকমন যেগুলো আছে যেমন এখানে আছে x মাইনাস 2, আমরা x মাইনাস 2 নিব, এখানে আছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 4, এখানে আছে x প্লাস 1। এটা লসাগু হয়ে গেল। তাহলে আমরা উৎপাদক লসাগু যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে আমরা অতি সহজে আমরা রাশিগুলোর উৎপাদকে বিশ্লেষণ করে নিব। উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমরা কমন ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো আমরা দেখে নিব, এগুলো হচ্ছে গসাগু। আর কমন এবং আনকমনের গুণফল যেগুলো আসবে এটা হবে লসাগু। ক্লিয়ার? এখন দেখো আমাদের এখানে তিনটা রাশি আছে, তিনটা রাশি, এটা দিয়ে আমরা লসাগু এবং গসাগু উৎপাদক বিশ্লেষণ এটা আমরা দেখব। তিনটা রাশি দেওয়া আছে, যদি বলা হয় এখানে গসাগু এবং লসাগু নির্ণয়, তাহলে আমরা কিন্তু এই রাশিগুলোকে অবশ্যই উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এর প্রথম রাশি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ যদি করি x a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে x মাইনাস 1 হোল স্কয়ার, x মাইনাস 1 x মাইনাস 1। যদি বর্গ থাকে এটা আমরা এখানে আছে দুইটা অংশ x মাইনাস 1 x মাইনাস 1। দ্বিতীয় রাশি x স্কয়ার মাইনাস 1
x স্কয়ার মাইনাস 1 থেকে 1 এর আমরা বর্গ করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আগে আমরা করেছি x স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র x প্লাস 1 x মাইনাস 1। তৃতীয় রাশি x স্কয়ার মাইনাস 5x প্লাস 4, এটা আমরা মিলিটার্ম করব। এখানে 4 কে আমাদের ভেঙে দিতে হবে, এমন ভাবে ভেঙে দিতে হবে গুণফল যেন 4 হয়, যোগফল যেন -5 হয়। তাহলে এখানে 4 × 1, 4 কে 1 দিয়ে গুণ করলে 4 হয়, আর 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়। তাহলে এখানে x স্কয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 4, x কমন x মাইনাস 4, এখানে কোন কিছু কমন না থাকলে 1 কমন, x মাইনাস 4 x মাইনাস 4 ইনটু x মাইনাস 1। এখানে x মাইনাস 4 x মাইনাস 1 কত বেশি গেল। তাহলে আমাদের তিনটা রাশির গসাগু কি হবে, আমাদের দেখতে হবে এখানে কমন ফ্যাক্টর কি কি আছে। কমন আমাদের এখানে x মাইনাস 1, দেখো এখানে x মাইনাস 1, এখানে x মাইনাস 1, এখানে x মাইনাস 1 আছে। তিনটা রাশিতেই x মাইনাস 1 কমন আছে। কমন ফ্যাক্টর যেটা এটা হবে গসাগু। সুতরাং রাশিগুলোর গসাগু বিকল্প যেটা কমন আছে শুধু সেটা হবে x মাইনাস। এর আমাদের গসাগু হয়ে গেল। এবার দেখো যদি বলা হয় যে লসাগু নির্ণয় করো, আমরা জানি লসাগু হচ্ছে কমন এবং আনকমন ফ্যাক্টর যা আছে সব ধরনের গুণফল। তাহলে আমাদের কমন ফ্যাক্টর কি আছে x মাইনাস 1, আনকমন যেগুলো আছে আমরা সেগুলো গুণফল আকারে নিই। অতএব রাশিগুলোর লসাগু ইকুয়াল টু আমাদের আগে কমন ফ্যাক্টর যেটা আছে এটা লিখে দিব x মাইনাস 1। এরপরে দেখো প্রথম রাশি থেকে আমরা শুরু করব। প্রথম রাশিতে একটা কমন আছে, আর যতটা আছে সবকটা নিয়ে নেব। আমি এখানে একটা আছে x মাইনাস 1। দ্বিতীয় রাশিতে আসো x মাইনাস 1 আমরা নিয়েছি, আর একটা আছে x প্লাস 1, এটা আমরা এবার x প্লাস 1 দিলাম। এরপর তৃতীয় রাশিতে আসো x মাইনাস 1 আমরা আগে নিয়েছি, কমন ছিল। এরপর বাকি আছে কত x মাইনাস 4, এবার আমরা x মাইনাস 4 নিয়ে নিলাম, x মাইনাস 4। এই আমাদের লসাগু। এরপর দেখো এখানে দুইটা আছে, আমরা এখানে বর্গ আকারে লিখতে পারি x প্লাস 1 x মাইনাস 4। আমরা যদি এইভাবে রাখি, এইভাবে রাখলেও চলবে, তবে যেহেতু দুটো একই রাশি আমরা এখানে অবশ্যই বর্গ দিয়ে রেখে দেবো। এটা রাশিগুলো লসাগু। শিক্ষার্থীবৃন্দ এখন দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম, তিনটা রাশি আছে, তিনটা রাশির উৎপাদক বিশ্লেষণ করলাম। যদি বলা হয় যে প্রথম রাশির উৎপাদক বিশ্লেষণ করো, তাহলে আমরা এটা করে নিতে পারবো। যদি বলা হয় দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করো, এটা পারবো। তৃতীয় রাশির যে কোনো রাশির উৎপাদক বিশ্লেষণ করতে পারলে আমরা এরকম ভাবে সূত্র অথবা নির্ধারণ করে ভেঙে নিতে পারবো। আর গসাগু যখন আসবে, যতগুলো রাশি থাকবে কমন ফ্যাক্টর যেটা সেটা গসাগু, আর কমন এবং আনকমন সেগুলো আমরা গুণফল আকারে নিয়ে নেবো, এগুলো হচ্ছে লসাগু। এভাবে আমরা অতি সহজে অন্যান্য যে কোনো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর আমরা লসাগু গসাগু নির্ণয় করতে পারবো। তাহলে এবার দেখো আমি একটা সৃজনশীল আকারে একটা প্রশ্ন
উঠাচ্ছি, দেখো আমরা গত ক্লাসে সৃজনশীল দুটা করিস দিয়েছিলাম, আজকে এই জন্য এটা 3 নাম্বার দিলাম। এবং x to the power 4 plus x square plus 1। নম্বরে এখান থেকে উদ্দীপক থেকে যে কোনো প্রশ্ন হতে পারে, অথবা আলাদাভাবে হতে পারে। এখানে b কে উৎপাদকে বিশ্লেষণ কর। ক নাম্বার এ বি সি রাশি 3টি বসাতে minus 1 হলে 6 plus 1 by e to the power 6 এর 1 নির্ণয় করা। দেখো এখানে একটা সৃজনশীল, আগের মতোই আমাদের 4টা রাশি আছে। এখানে বলা আছে d কে উৎপাদক বিশ্লেষণ করো। d কে একটা রাশি দেওয়া আছে, আমরা অনেকগুলো রাশির উৎপাদক বিশ্লেষণ করছি। আমরা এটা অবশ্যই উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। a b c গসাগু এবং লসাগু নির্ণয় করো। আমরা আগে 3টা রাশির উৎপাদক বিশ্লেষণ করে আমরা লসাগু গসাগু নির্ণয় করতে পারবো। এরপরে a b c এর গসাগু যদি -1 হয় তবে এর মান নির্ণয় করে আমরা 4.1 এবং 2 এর যে সকল সূত্রের অঙ্কগুলো করেছি সেটার সাথে এটার কিছুটা মিল আছে। আমরা লসাগু গসাগু বের করে অবশ্যই আমরা এটা মান বের করতে পারবো। দেখো আমাদের ক নাম্বারটা আমরা সমাধান করে দেখি। কত হচ্ছে d = x to the power 4 plus x square plus 1। দেখো আগে আমরা যে উৎপাদক বিশ্লেষণ করেছি a plus a square minus b square a cube minus b cube এবং মিডল টার্ম, এই 3 নিয়মে আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। এটা ওই 3টা নিয়ম থেকে একটু ব্যতিক্রম এবং এটা এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রায় আসে। এটা তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে। দেখো x square whole square এটা আছে বর্গ রাশি, শেষেরটাও আছে কিন্তু বর্গ রাশি। আমরা এখানে 1 বর্গ করে নিতে পারি। a square এখানে যেহেতু চিহ্নটা প্লাস আছে আমরা প্লাসের সূত্র বসাবো, প্লাস সূত্রে 2 নিলাম। 2 a হচ্ছে আমাদের x স্কয়ার, b হচ্ছে 1, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে আমরা সূত্র নিয়েছি কিন্তু আমাদের এখানে 2x স্কয়ার আছে
নিয়েছি, আর এখানে ছিল কত 1x স্কয়ার, তার মানে আমরা একটা x স্কয়ার বেশি নিয়েছি, একটা বেশি নিয়েছি, আমরা এটা মাইনাস করে দিলাম। ঠিক আছে, এবার দেখো x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এখানে x স্কয়ার আছে x হোল স্কয়ার। দেখো আগের মতো সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র এসে গেল, a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এটা আবার সাজিয়ে নিতে পারি, x স্কয়ার প্লাস x প্লাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1, এটা অ্যানসার হয়ে গেল। উৎপাদক বিশ্লেষণ আমরা পেয়ে গেলাম। এরকম ভাবে এই যখন আমাদের সূত্রে দুটো বর্গরাশি থাকবে, এখানে আমরা সূত্রে বসিয়ে নিব, এবং অতিরিক্ত যেটা থাকবে এখানে মাইনাস, অবশ্যই এখানে প্লাসের সূত্র হতে হবে, ওখানে মাইনাস করে দিতে হবে। এই কারণে যে আমাদের পরবর্তীতে অবশ্যই মাইনাসের সূত্র হতে হবে, প্লাসের সূত্র আসলে কিন্তু আমরা উৎপাদকের আমরা বিশ্লেষণ করতে পারবো না, বা উৎপাদকের কোনো অংশ নাই। তার কারণ হচ্ছে উৎপাদকের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, আর প্লাস থাকলে আমরা কিন্তু এটা ভেঙে নিতে পারবো। ঠিক আছে, এবার দেখো ক নাম্বার, a b c রাশি তিনটির গসাগু এবং লসাগু নির্ণয়। তাহলে আমরা আগের মতো তিনটা রাশির উৎপাদক বিশ্লেষণ করে নিব। a ইকুয়াল টু p কিউব মাইনাস 3p স্কয়ার মাইনাস 10p। দেখো সবার মধ্যে কমন আছে কি, এটা আগে আমাদের দেখতে হবে। উৎপাদকে সবার মধ্যে কমন আছে কি, এখানে কমন আছে, সবার মধ্যে p আছে, তাই p কমন নিলাম, p স্কয়ার মাইনাস 3p মাইনাস 10। আগের মতো এটা মিডল টার্ম হবে, এখানে p, আমাদের এখানে 10 কে ভাঙাতে হবে, এটা হচ্ছে 1 ইনটু 10, 2 ইনটু 5। দেখো এখানে 5 দুগুণ 10, 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে আমরা 3 পেয়ে যাব। p স্কয়ার মাইনাস 5p প্লাস 2p মাইনাস 10, p ইনটু তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, p কমন নিলে a p মাইনাস 5 প্লাস 2 কমন নিলে p মাইনাস 5, এটা আমরা পেয়ে গেলাম ইনটু p মাইনাস 2, আমরা এর উৎপাদক পেয়ে গেলাম। এবার b, equal to p cube plus 6p square plus 8p। এখানেও কি কমন, সবার মধ্যে p কমন নিয়ে নিলাম, p square plus 6p plus 8, আগের মতো মিডল টার্ম p square, এখানে 4 দুগুণ 8, 4p plus 2p plus 8 equal to p into p plus 4 plus 2 কমন নিলে p plus 4, এবার p into p plus 4 p plus 2, আমরা b এর উৎপাদক পেয়ে গেলাম। এবার c আমরা এই পাশে করতে পারি, c equal to e to the power 4 minus 5p cube plus 4p square, এখানে কমন p square, তাহলে আমরা p square টা কমন নিলাম, p square minus 5p plus 40, এটা মিডল টার্ম p square 14, আমরা এখানে ভেঙে নিতে পারি 14, এরকম ভাবে আমরা ভেঙে নেব, 1 into 14, 2 into 7, 7 থেকে 2 গেলে 2 বাদ গেলে 5 থাকে, এবং মাইনাস 7p প্লাস 2p প্লাস 14,
পি স্কয়ার, এটা পি স্কয়ার হবে। সেকেন্ড ব্র্যাকেট দিব, পি কমন নিলে পি মাইনাস 7 প্লাস 2 এখানে 5 দুগুণ 10, এই জায়গাতে কি প্লাস ও এটা মাইনাস হবে আমাদের, এটা থেকে এখানে এটা মাইনাস, এটা মাইনাস স্যার এখানে মিলতেছে না। দেখো এখানে 7 দুগুণ 14 প্লাসে মাইনাসে মাইনাস হতো, এটা মাইনাস, সরি এখানে মাইনাস 7 p square into p minus 7 p plus 2। তাহলে আমরা abc এর উৎপাদক বিশ্লেষণ করলাম। এবার গসাগু এবং লসাগু, দেখো গসাগু কমন ফ্যাক্টর, এখানে p কমন আছে, এটাতেও p কমন আছে, এখানে p স্কয়ারের ভিতরে p আছে, তার মানে p আমরা পেয়ে গেলাম। ঠিক অতএব a b c a গসাগু, এটা আমরা p একটা কমন পেয়ে গেলাম। এরপরে দেখো p প্লাস 2, এখানেও p প্লাস 2, এই একটা, এখানে p প্লাস 2, এখানেও p প্লাস 2, এটা আমরা পেয়ে গেলাম p ইনটু p প্লাস 2। এবিসি এর গসাগু পেয়ে গেলাম। এবার এবং a b c লসাগু, দেখো এখানে p আছে, p এবং p স্কয়ার, এই সবচেয়ে বড় পাওয়ার যেটা p স্কয়ার, p আছে p এবং p স্কয়ার, তার মানে আমাদের লসাগু হবে p স্কয়ার। এরপর কমন আছে p প্লাস 2। এরপরে দেখো প্রথম রাশিতে আনকমন কোনটা আছে, p মাইনাস 5, তাহলে আমরা p মাইনাস 5 নিয়ে নেব, তাহলে p মাইনাস 5 নিব। এরপরে দেখো দ্বিতীয় রাশি b রাশিতে আছে p প্লাস 4 আনকমন, তাহলে আমরা p প্লাস 4 নিলাম। আর তৃতীয় রাশিতে p মাইনাস 7, তাহলে আমরা লসাগু গসাগু পেয়ে গেলাম। এবার দেখো আমাদের গ নম্বর এবিসি এর গসাগু মাইনাস 1 বলে এটার মান নির্ণয় করা, এটা আমরা আগে করেছি। আমরা এখন এটাতে গ নম্বরের প্রথম অংশটা দেখাই দিলে তোমরা করতে পারবে। গসাগু কত, গসাগু হচ্ছে p into p plus 2 equal to minus 1। এখান থেকে আমরা অতি সহজে আমরা পেয়ে যাই -1/p, এখানে এটা ব্র্যাকেট না দিলেও চলবে। এবার p plus 1/p equal to -2, p plus 1/p equal to -2, এটা আমরা এই সূত্রে যদি বসিয়ে দিই, আগে আমরা করেছি গত ক্লাসে, এই একই রকম কিউবের সূত্রে স্কয়ারের সূত্রে যদি করি তাহলে আমরা মানটা পেয়ে যাব। তাই এই অংশটা তোমরা করবে এবং ঠিক একই রকম এরকম রাশিগুলো নিয়ে তোমরা বই থেকে আরো কিছু রাশি নিয়ে ঠিক একই নেবে লসাগু এবং গসাগু করার চেষ্টা করবে। ঠিক আছে, ধন্যবাদ। তোমরা এগুলো ঘরে বসে প্র্যাকটিস করবে এবং সবাই ঘরে থাকবে, বাইরে যাবে না, প্র্যাকটিস করতে থাকবে এবং পরবর্তীতে আমরা আবার ক্লাস যেগুলো আসবে সেগুলো আমরা একটার পর একটা ক্লাস দিতে থাকবো। তোমরা অবশ্যই প্র্যাকটিস করতে থাকবে এবং সবাই ঘরে থাকবে এবং সুস্থ থাকবে।